Hello viewers, welcome to the another online English class of Haldar E-Academy. আজ আমরা শুরু করতে চলেছি ম্যাকবেথ। তোমরা সকলেই জানো যে ম্যাকবেথ লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো সেইটারই আজকে ফুল টেক্সট নিয়ে আমরা একটু আলোচনা করব এবং লাইন বাই লাইন আমরা এক্সপ্লেনেশন করছি। তো চলো আজকে আমরা টেক্সটটা পড়া স্টার্ট করি। দেখো আমাদের যে টেক্সটটা সেটা স্টার্টিং হচ্ছে এখান থেকে, কিন্তু টেক্সটটা স্টার্ট করার আগে আমাদের কিছু বিষয় একটু জেনে নেওয়া উচিত। তার আগে বলবো, এর আগে ম্যাকবেথের ক্যারেক্টার্স এবং সিন ওয়াইজ অ্যাক্ট ওয়াইজ আমরা একটা সামারির ভিডিও আলোচনা করেছিলাম। তো আমি সকলকেই বলবো, এই যে ম্যাকবেথের টেক্সচুয়াল যে আলোচনাটা করার আগে যদি তোমরা একবার সামারিটা পড়ে নাও এবং ক্যারেক্টারের যে লিস্টটা ছিল সেখানে সেটা যদি পড়ে নাও, তাহলে সেটা বুঝতে আমাদের বিশেষ সুবিধা হবে। তো আজকে ম্যাকবেথের টেক্সটটা আলোচনা করার আগে একটু জেনে নিই ক্যারেক্টার লিস্টটা। ক্যারেক্টারে কে কে ছিল দেখো, ডানকান ছিল। ডানকান হচ্ছে কে না, কিং অফ দ্য স্কটল্যান্ড। আর আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট হচ্ছে কে, ম্যাকবেথ। দুজন জেনারেল ছিলেন ডানকানের, একজন ম্যাকবেথ, একজন ব্যাংকো। আর এই তিনটে আর কি আমরা মেইন লিস্টে পাবো। এছাড়া অনেক ক্যারেক্টার্স তো রয়েছে, আর অবশ্যই রয়েছে সেই 3 উইচেস, যাদের প্ররোচনাতে কিন্তু ম্যাকবেথ মানে যে কাজটা তিনি করেছিলেন আর কি, তাদের প্ররোচনাতেই তিনি কিন্তু করেছিলেন। তাহলে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আরও একটা আমাদের মেন ক্যারেক্টার রয়েছে, যেটা হচ্ছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ কিন্তু সে আগুনে ঘি ঢালার মতো কাজও কিন্তু করেছিলেন এই ম্যাকবেথের নভেলে। এবার দেখো আমরা টেক্সটটা পড়া এবার স্টার্ট করব। একটা বিষয় একটু জানিয়ে দিই যে ম্যাকবেথ এটা লেখা হয়েছিল কবে। মেইনলি এটা একটা ট্র্যাজেডি প্লে, এটা আমরা সকলেই জানি। আর এটা বিলিভ টু হ্যাপেন রিটেন অর পারফর্মড ইন 1606। ঠিক আছে, আবার বলছি যে এটা বিলিভ করা হয় যে এটা রিটেন লেখা হয়েছে আর পারফর্ম করা হচ্ছে 1606। আর এটা পাবলিশড করা হয় 1623 ইন ফার্স্ট ফোলিওতে। ঠিক আছে, প্রোটাগনিস্ট ম্যাকবেথ আমরা জানি। আর একটা বিষয় বলে রাখি, এখানে টোটাল 5টা অ্যাক্ট রয়েছে, 5 অ্যাক্টস রয়েছে এখানে। এবার চলো আমরা টেক্সটটা পড়া স্টার্ট করি। দেখো বলছে সিন অ্যাক্ট 1। ঠিক আছে, অ্যাক্ট 1 সিন 1। এ ডেজার্ট প্লেস, একটা ওপেন প্লেস রয়েছে। থান্ডার অ্যান্ড লাইটনিং, থান্ডার এবং লাইটনিং মিন্স ঝড় জল আর কি হচ্ছে। এন্টার 3 উইচেস, 3জন উইচ প্রবেশ করলেন আর কি। Then first witch, when shall we 3 meet again, in thunder, lightning or in rain? তো ফার্স্ট উইচ বলছে আমরা কখন আবার একে অপরের সাথে মিট করব, যখন থান্ডার হবে না লাইটনিং হবে না রেইন হবে তখন। সেকেন্ড উইচ উত্তর দিচ্ছে when the hurly-burly is done, when the battle is lost and won. hurly-burly কি দেখো, মিন্স হলো উত্তেজনাজনক একটা পরিবেশ, মিন্স টার্ময়েল অর কনফিউশন যেটা রয়েছে সেটা যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধটা যখন হয় জিতবে অথবা হারবে এরকম হবে পরিস্থিতি, তখন আমরা একে অপরের সাথে মিট করব। থার্ড উইচ বলছে হোয়াট উইল বি এর দ্য সেট অফ সান। আর সেটা কি হবে, এর মিন্স হচ্ছে আগে অর বিফোর। এটার মানে কি, এটার মানে হচ্ছে বিফোর। ঠিক আছে, তো যখন মানে সূর্যাস্তের ঠিক আগে করে আর কি। একটু ওয়েট করো, এটা খুব স্লো লেখা হয়। দ্যাট উইল বি দ্য সেট অফ সান। তো সূর্যাস্তের আগেই আমরা দেখা করে নেব। নেক্সট ফার্স্ট উইচ ওয়্যার দ্য প্লেস, আর জায়গাটা কোথায় হবে। সেকেন্ড উইচ আপন দ্য হিথ, একটা ফাঁকা জায়গাতে আমরা দেখা করব।
আর হিথ মিন্স কি না ফ্ল্যাট ওয়েস্টল্যান্ড, ঠিক আছে, মানে সেই নোংরা জায়গা, সেই জায়গাতে আর কি আমরা দেখা করব। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই হিথ স্পেলিং, হিথ মিনিংটা একবার বলছে, একবার দেখে নাও, যে ফ্ল্যাট ওয়েস্টল্যান্ড কভারড উইথ দ্য শার্পস। তো একটা ফাঁকা নোংরা জায়গা আর কি, সেখানে আমরা দেখা করব। থার্ড উইচ, দেয়ার টু মিট উইথ ম্যাকবেথ। আর সেখানে কার সাথে দেখা করব না ম্যাকবেথের সাথে আমরা দেখা করব। আর এই জায়গাটাতে আমরা ফার্স্ট কিন্তু ম্যাকবেথ নামটার সাথে পরিচিত হলাম আর কি। ফার্স্ট উইচ, আই কাম গ্রে ম্যালকিন, আমি আসছি গ্রে ম্যালকিন। আচ্ছা, গ্রে ম্যালকিনটা কি দেখো, গ্রে ম্যালকিন মানে হচ্ছে গ্রে ক্যাট, ঠিক আছে, গ্রে ক্যাটের কথা এখানে বলা হচ্ছে। প্রত্যেকটা উইচেরই আবার ধরো কিছু উইচ মানে তো জানো কি হয়, যেটাকে বলা হয় ডাকিনী, হ্যাঁ ডাকিনী বলা হয় উইচকে। তো এদের আবার অনেক আত্মা থাকে, হ্যাঁ, যারা তাদেরকে ডাকে। তো এরকম আমরা নেক্সট দেখতে পাবো যে ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, থার্ড উইচেরও একটা নিজস্ব মানে আত্মা রয়েছে, যারা তাদেরকে ডাকবে আর তারা একে একে তাদের সাথে আর কি মিট করতে যাবে। তো গ্রে ম্যালকিন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট উইচের যে আত্মাটা তাকে কল করছে, তার নাম কি, তার নাম হচ্ছে গ্রে ম্যালকিন অর দ্য গ্রে ক্যাট। নেক্সট হচ্ছে প্যাডক কলস। প্যাডক চলছে কি বলবো, যেটাকে বলা হয়, এটা হচ্ছে টোড আর কি। হ্যাঁ, টোড মিন্স কি, টোড হচ্ছে ব্যাং যেটা, হ্যাঁ, অ্যানাদার অ্যাটেন্ডেন্ট অফ দ্য উইচেস। এই সেকেন্ড উইচের যে অ্যাটেন্ডেন্ট, তার নাম হচ্ছে গিয়ে প্যাডক অর দ্য টোড, বা ব্যাঙের কথা আর কি এখানে বলা হচ্ছে। আচ্ছা, থার্ড উইচ অ্যানন। তো থার্ড উইচ সব উইচকেই দেখো ডাকলো, অ্যানন মিন্স হচ্ছে আসছে, অ্যানন কিন্তু কোনো নাম না। হ্যাঁ, অ্যানন মানে হলো যে হ্যাঁ যাই, যাচ্ছি, মানে থার্ড উইচকেও একজন অ্যাটেন্ডেন্ট বা কি বলতে পারে আত্মা আর কি, তার থার্ড উইচকেও ডাকছে, তো সে সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ যাই। তো এই তিনটে আমরা বেসিক্যালি মনে রাখছি, এই দুটো, সরি, ফার্স্ট উইচ আর সেকেন্ড উইচ। ফার্স্ট উইচের যে অ্যাটেন্ডেন্ট তার নাম হচ্ছে গ্রে ম্যালকিন, সেকেন্ড উইচের হচ্ছে প্যাডক অ্যান্ড থার্ড উইচেরটা নাম দেওয়া নেই এখানে। আর তারা কি বলছে দেখো, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। এই লাইনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা থেকেই কিন্তু আমরা মেন যে স্টোরিটা, সেই স্টোরিটা কি হতে চলেছে, কার সম্পর্কে হতে চলেছে, এই বিষয়টা কিন্তু জানতে পারি। দেখো কি বলছে, ফেয়ার ইজ ফাউল মানে যা ভালো, ভালো যেটা সেটাই খারাপ, আর যেটা খারাপ সেটাই ভালো। hover through the fog, hover means হচ্ছে hang in the air, যেটা ঝুলে রয়েছে কিসে, কুয়াশা আর নোংরার মধ্যে। fill the air means হচ্ছে নোংরা, কুয়াশা এবং নোংরা হাওয়ার মধ্যে দিয়ে যেটা উড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে দুটো লাইন, এখান থেকে আমরা জানতে পারছি যে কি মেন উদ্দেশ্যটা বা মেন স্টোরির টা কি না, যেটা ভালো, যেটাকে আমরা ভালো মনে করছি সেই আসলে খারাপ, আর যাকে আমরা খারাপ ভাবছি সেই কিন্তু ভালোর পরিচয় দেবে। আর এটাই দেখো ম্যাকবেথ, যেটা যারা পড়েছে তারা তো জানোই, যে ম্যাকবেথ যে কিনা ডানকানের জন্য যুদ্ধ করে এলো, তো তাকে উপর থেকে দেখে তো এটা মনেই হচ্ছে যে সে খুব ভালো মানুষ, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো কি ম্যাকবেথের আসল চরিত্রটা। তো এই জায়গাটা থেকে আমরা স্টোরিটা সম্পর্কে জানতে পারলাম। নেক্সট দেখো, এখানে শেষ হয়ে গেল আমাদের সিন 1, অ্যাক্ট 1 এর সিন 1টা শেষ হলো। এবার সিন 2টা শুরু হবে। দেখো বলছে এক্সিমেন্ট হচ্ছে তারা বেরিয়ে চলে গেল, মানে প্রস্থান করলো। সিন 2 স্টার্ট হচ্ছে, এ ক্যাম্প নিয়ার, এটা মেবি ফোর্সেস হবে। আচ্ছা, তারপরে দেখো অ্যালার্ম উইদিন। আচ্ছা, একটা অ্যালার্ম বেজে উঠলো। এন্টার ডানকান, ম্যালকম, ডোনাল্ড বেন, লেনক্স উইথ অ্যাটেন্ডেন্স মিটিং এ ব্লিডিং সার্জন। তো একটা অ্যালার্ম বেজে উঠলো, তার সাথে সাথে কে এন্টার করছে, ডানকান, ম্যালকম, ডোনাল্ড বেন, লেনক্স আর তাদের সাথে কিছু অ্যাটেন্ডেন্স। কেন? একটা ব্লিডিং সার্জেন্টের সাথে দেখা করার জন্য।
ডানকান, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট? এই যে লোকটার রক্ত ঝরছে সেই লোকটা কে? হি ক্যান রিপোর্ট। আর ওর এই অবস্থা দেখে মনে হচ্ছে অ্যাজ সিনস বলতে কিন্তু এখানে সিমের কথা বলছে। হ্যাঁ, অ্যাজ সিন বাই হিজ প্লাইট মিনস যুদ্ধকালীন যে পরিস্থিতি সেটাকে বলা হয়। প্লাইট মিনস হচ্ছে দুর্দশা। প্লাইট মিনস হচ্ছে দুর্দশা অফ দ্য রিভোল্ট, দ্য নিউ স্টেট। তার মানে কি বলতে চাইছে দেখো, ডানকান বলতে চাইছে যে হু ইজ দ্যাট ব্লিডিং ম্যান? জাজিং বাই হিজ মিজারেবল কন্ডিশন হি সিমস টু বি এবল টু রিপোর্ট দ্য নিউজ অফ দ্য রিবেলিয়ন। মানে কি, যে তার এই যে দুর্দশার অবস্থায় যে তার ব্লিডিং হচ্ছে, তো এটা দেখে এটাই বোঝা যাচ্ছে যে সে যুদ্ধক্ষেত্র থেকে এসেছে এবং সে খুব ভালো নিউজ দিতে পারবে সেখানকার অবস্থা এখন কিরকম। ম্যালকম বলছে দেখো, দিস ইজ দ্য সার্জেন্ট হু লাইক এ গুড অ্যান্ড হার্ডি সোলজার ফট it against my captivity. Hail, brave friend, say to the king the knowledge of the broil as thou didst leave it. তো দেখো কি বলছে, ক্যাপ্টেন বলছে যে ইট ওয়াজ ক্যাপ্টেন না, ম্যালকম বলছে যে দিস ইজ দ্য সার্জেন্ট হু লাইক এ গুড অ্যান্ড হার্ডি সোলজার ফট এগেনস্ট মাই ক্যাপটিভিটি, যে কিনা লাইক এ গুড অ্যান্ড ব্রেভ সোলজার ফট টু সেভ মি ফ্রম বিং টেকেন এ প্রিজনার, যে কিনা আমাকে বাঁচিয়েছে, আমি যখন ধরা পড়েছিলাম তখন আমাকে সেই শত্রুপক্ষের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। হেল ব্রেভ ফ্রেন্ড, হেল মিনস হচ্ছে ওয়েলকাম করা, ঠিক আছে? হেল মানে এখানে ওয়েলকাম করা। ওয়েলকাম টু মাই ব্রেভ ফ্রেন্ড, সে টু দ্য কিং দ্য নলেজ অফ দ্য ব্রয়েল। আচ্ছা, তুমি এখানে বলো ব্রয়েল মিনস কি বলবো, যে হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য ব্যাটল, ঠিক আছে? এটা মানে হচ্ছে ব্রয়েল, যে তুমি কি জানো সেই যুদ্ধক্ষেত্র ব্যাপারে, সেটা তুমি আমাদের এই আর কি কিংকে জানাও সেটা। সার্জেন্ট, ডাউটফুল ইট স্টুড অ্যাজ টু স্পেন্ট swimmers that do cling together and choke their art. তো কি বলছে দেখো, it is uncertain, doubtful it stood means it is very uncertain, as two spent swimmers, the two sides looked like two exhausted swimmers grappling with each other. যেন দেখে মনে হচ্ছে কি যে দুটো এক্সস্টেড সুইমার্স যেন একে অপরের সাথে একদম চিপকে গেছে। দেন দ্যাট টু ক্লিং আদার অ্যান্ড চোক দেয়ার আর্ট, এবং এটা দেখে কি মনে হচ্ছে যেন তারা তাদের যে আর্ট মানে যুদ্ধ করার আর্ট থেকে যেন নিজেদেরকে ব্যাহত করছে। দ্য মার্সিলেস ম্যাকডোনাল্ড, আর ম্যাকডোনাল্ড কি worthy to be a rebel, for to that the multiplying villains of nature do swarm upon him from the western island, island বলে ফেলেছি, এটা আলস হবে, আলস আলস to of Cairns and Galloglasses is supplied. আচ্ছা, এবার আমরা কেটে কেটে পড়বো এটাকে। তাহলে কোথা থেকে পড়বো? একবার প্রথম থেকেই পড়ছি যে এটা কি বলতে যাচ্ছে, ডাউটফুল ইট স্টুড, এটা ভীষণই একটা আনসার্টেন কন্ডিশন। অ্যাজ টু স্পেন্ট সুইমার্স, যেন মনে হচ্ছে দুজন সুইমার্স তারা কি দ্যাট ডু ক্লিং টুগেদার অ্যান্ড চোক দেয়ার আর্ট, তারা একে অপরের সাথে একদম মিশে গিয়েছে এবং তাদের যেন যে আর্টের ক্ষমতা মানে সুইম করার ক্ষমতা সেটা তারা হারিয়ে ফেলেছে। দ্য মার্সিলেস ম্যাকডোনাল্ড, আর যে নিষ্ঠুর ম্যাকডোনাল্ড, worthy to be a rebel, যে একদম মানে বিশ্বাসঘাতক হওয়ার জন্য একদম উপযুক্ত। means McDonald's fit to be a rebel because for that purpose the innumerable nasty qualities
crowd and grow on him like vermin. তো মার্সিলেস বা নিষ্ঠুর যে ম্যাকডোনাল্ড, সে একদম বিশ্বাসঘাতক হয়ে উঠেছে ফর দ্যাট দ্য মাল্টিপ্লাইং ভিলেনেস অফ নেচার। যাতে কি হচ্ছে দেখো, কারণ পৃথিবীর যাবতীয় যা দুষ্কর্ম চরিত্র রয়েছে এই সময়, তা কি হচ্ছে ডু সোয়ার্ন আপন হিম, যেন তার মধ্যে একদম সেটা দেখা যাচ্ছে, সমস্ত যত বাজে চরিত্র আছে এই পৃথিবীতে তা যেন তার চরিত্রের মধ্যে একদম ফুটে উঠছে। ফ্রম দ্য ওয়েস্টার্ন আইলস অফ কর্নস অ্যান্ড গ্যালো গ্লাসেস ইজ সাপ্লাইড, যেন কি পশ্চিম দ্বীপের ভারী অ্যান্ড ছোট আর কি লঘু অস্ত্রাধারী যারা পদাতিক আর কি, হ্যাঁ, এবং ঘোর সওয়ার, তারা তার সৈন্যদলের মধ্যে এখন রয়েছে, মানে তাকে আর কি সাপ্লাই করা হচ্ছে এখন। তো তার সৈন্যদলে, ম্যাকডোনাল্ডের সেই সৈন্যদলের মধ্যে সেই পশ্চিমের পদাতিক যে সৈন্যদল আর তারপরে ঘোর সওয়ার, তারাও কিন্তু এখন রয়েছে। তো যত খারাপ চরিত্র এখন যেন ম্যাকডোনাল্ডের চরিত্রের মধ্যে তা ফুটে উঠছে। নেক্সট, and fortune on his demanded quarrel smiling showed like a rebel's whore. Now fortune টা কি, fortune here just behaving like a whore. তো whore এখানে একটা মানেটা কি হবে দেখো, যে appeared falsely to favor the rebel. আচ্ছা, এর আগে আমি একটু বলে দিই, অ্যান্ড ফরচুন, এই যে ফরচুনের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সৌভাগ্যের দেবীর কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে ফরচুন বলতে সৌভাগ্যের দেবী। আর এখানে আমি অবশ্যই বলবো মিসপ্রিন্ট হয়েছে, এখানে এফটা, এই ফরচুনের যে এফটা, এটা ক্যাপিটালে হবে, ঠিক আছে? তো অ্যান্ড ফরচুন সৌভাগ্যের দেবী অন হিজ ডিমান্ডেড কোয়ারেল স্মাইলিং, যেন কি যে ফেভারড হিম অনলি ফর এ ব্রিফ টাইম, যেন অনেকক্ষণ ধরে তার যে সাথ দিচ্ছে, শোড লাইক এ রিবেলস হোর, যেন মনে হচ্ছে, হোর বলতে পতিতা নারীদেরকে বলা হয়, যেন মনে হচ্ছে কি যে তার সেই রক্ষিতা নারীর মতো সেই ফরচুন তার মানে সাথে রয়েছে, যেন সব সময়তেই তাকে সহায়তা করছে। বাট অল টু উইক, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। ফর ব্রেভ ম্যাকবেথ, কারণ সেখানে ব্রেভ ম্যাকবেথ রয়েছে। উইল হি ডিজার্ভ দ্যাট নেম, হ্যাঁ অবশ্যই সে এই ব্রেভ ম্যাকবেথ নামটাই সে ডিজার্ভ করে। ডিজাইনিং ফরচুন উইথ হিজ ট্রেন্ডি স্টিল which smoke with bloody execution like valor's minion carved out his passage till he faced the slave. আচ্ছা দেখো, এটা অনেকটা বড় সেন্টেন্স, এটা কেটে কেটে পড়ি, কিন্তু কি বলছে দেখো, যে কিন্তু সেখানে রয়েছে ম্যাকবেথ যে কিনা ব্রেভ, আর সেই ব্রেভ নামটাকে ডিজার্ভ করে। ডিজাইনিং ফরচুন, ডিজাইন করা মানে অবজ্ঞা করা, অবজ্ঞা করছে এই ফরচুনকে। উইথ হিজ ট্রেন্ডি স্টিল মানে ঝলসানো তরোয়াল দিয়ে, ঠিক আছে? ঝলসানো আর কি তরোয়াল দিয়ে সে একদম এই যে ফরচুন যে তাকে হেল্প করছে, এটাকে একদম সে শেষ করে ফেললো। উইথ স্মোক উইথ ব্লাডি এক্সিকিউশন লাইক ভ্যালার্স মিনিয়ন, যেন কি করছে দেখো, যেন কাট হিজ ওয়ে থ্রু দ্য এনিমিস লাইক ভ্যালার্স ডার্লিং, যেন তার যে তরবারিটা রয়েছে সেটা দিয়ে তার শত্রুপক্ষকে একদম ভ্যালার্স মিনিয়নের মতো একদম কেটে ফেলছে। ভ্যালার্স মিনিয়ন মিন্স হলো শৌর্য বীর্যের যে প্রিয় সঙ্গী, সেটাকে বলা হয় ভ্যালার। তো তার মতো যেন একদম তার শত্রুগুলোকে কেটে ফেলছে। উইথ হিজ ব্লাড সোকড শোর্ড টিল হি কেম ফেস টু ফেস উইথ দ্য রিবেল, তার যে সেই ব্লাড সোকড যে তরোয়ালটা রয়েছে সেইটা দিয়ে আর কি তার শত্রু পক্ষগুলোকে একদম কেটে ফেলছে, যতক্ষণ না তার যে প্রধান শত্রু রয়েছে তার কাছ অবধি পৌঁছাতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে এটাকে ফেস করে যাচ্ছে। Which nearer shook hands nor bade farewell to him till he
unseamed him from the nave to the chaps and fixed his head upon our battlements. তারপরে কি করছে দেখো, then without shaking his hands with MacDonald, which এই যে এই লাইনটা মানে which never shook hands or bade farewell to him, means without shaking his hands to the MacDonald or bidding farewell to him, সে ওই ম্যাকডোনাল্ড যে কিনা তার বন্ধু ছিল তাকে সে হ্যান্ডশেক না করে বা ফেয়ারওয়েল না জানি বা ভালো দুটো কথা না বলেই সে কি করছে, till he unseamed him from the nave to the chaps, সে কি করছে দেখো, he split MacDonald from his navel to the jaws and hung his head on the walls of our fort. মানে সে তার একদম নাভির ওপর থেকে সে কেটে নিচ্ছে তার বডিটাকে, ম্যাকডোনাল্ডের বডিটাকে পুরো তার তরবারি দিয়ে কেটে নিচ্ছে এবং তার যে হেডটা সেটাকে সে ঝুলিয়ে রাখছে। ডানকান, ও ভ্যালিয়েন্ট কাজিন worthy gentleman, তো ডানকান কি বলছে, ও ব্রেভ কাজিন ও worthy gentleman, এই লাইনটা আমি আন্ডারলাইন করছি। তো এটা কাকে বলা হচ্ছে, এটা ম্যাকবেথকে উদ্দেশ্য করে ডানকান আর কি বলছেন, একদম কাজিন সম্বোধন করে বলছে। দেখো ভ্যালিয়েন্ট মিন্স হচ্ছে, এই যে ভ্যালিয়েন্ট মিন্স হচ্ছে ব্রেভ, ঠিক আছে, ও ব্রেভ কাজিন worthy gentleman। নেক্সট দেখো সার্জেন্ট, Sergeant, as whence the sun's begins, এটা begins his reflection, ship-wrecking storms and direful thunders break, so from that spring whence comfort seems to come, discomfort swells. এটা অনেকটা বড় সেন্টেন্স। এটা মানে কি, as whence the sun gains his reflection, when the sun rises, ship-wrecking storms, violent ship-destroying storms and direful thunders break, and when dreadful thunders break, so from the spring whence comfort seems to come, discomfort swells. মানে কি, so from the same quarter which had brought us good fortune, now ill fortune seemed to spring up. তাহলে কি, যে যে দিক থেকে সূর্যের কিরণ আসে, যে দিক থেকে সূর্যের কিরণটা আসে সেই দিক থেকে কিন্তু জাহাজ ধ্বংসকারী ঝড়ও কিন্তু আসে, বজ্রপাতও আবার সেই দিক থেকেই হয়, আবার জয়ের উল্লাসও কিন্তু সেই দিক থেকেই শুরু হয়, আর এইখান থেকেই আসে আশঙ্কার একটা ঢেউ। ঠিক আছে, এবার মানে কি বলতে চাইছে দেখো, যে ম্যাকডোনাল্ডের গলাটা তো কেটে নেওয়া হলো ঠিকই, কিন্তু আশঙ্কার ঢেউ আবার ওখান থেকেই নতুন করে শুরু হচ্ছে। মার্ক, King of Scotland, Mark, no sooner justice had with valor armed, compelled these keeping kerns to trust their heels, but the Norwegian lord serving vantage with furbished arms and new supplies of men began a fresh assault. তাহলে দেখো পুরোটা পড়ি আবার। কি হচ্ছে, মার্ক কিং অফ স্কটল্যান্ড, মার্ক তখন দেখো কি হচ্ছে, যে স্কটল্যান্ডের যে কিং, নো সুনার জাস্টিস হ্যাড উইথ ভ্যালর আর্ম, যে সঙ্গে সঙ্গে আর কি সুযোগটা বুঝে নিচ্ছে যে যে যুদ্ধটা আর কি সে হারতে যাবে, এইরকম পরিস্থিতিতে সে কি করছে দেখো, compel these keeping kerns to trust their heels, but Norwegian lord serving vantage with furbished arms and new supplies of men began a fresh assault. তো নরওয়ের যে রাজা সে সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে তার অস্ত্র শস্ত্র সাজার নতুন সৈন্যদল দিয়ে সে আবার আক্রমণ করে বসে। ঠিক আছে, সে নতুন করে আবার আক্রমণ করতে চলে এসছে। ডানকান, ডানকান কি বলছে দেখো, যে dismayed not this our captains ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো, তো এই যে
তারা যে আক্রমণ করতে এসছে, তো ডিড দিস নট ফ্রাইটেন আওয়ার জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো, এটা কি আমাদের জেনারেল ম্যাকবেথ আর ব্যাংকোকে আর কি ভয় পাইয়ে দেয়নি? সার্জেন্ট, ইয়েস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অ্যাজ প্যারোজ ইগলস অর দ্য হিয়ার দ্য লায়ন। দেখো এই জায়গাটা খুব সুন্দর বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? নো মোর দ্যান দ্য স্প্যারোজ ফ্রাইটেন দ্য ইগলস অর হিয়ার দ্য লায়ন। যেমন স্প্যারো দেখে ইগল যেমন ভয় পায় না, আবার খরগোশ দেখে যেমন লায়ন ভয় পায় না, ঠিক সেই রকমই ভয় আর কি তারা পেয়েছে। ইফ আই সে সুথ I must report they were as cannons overcharged with double cracks. কি দেখো, if I say truth, truth means হচ্ছে speak truthfully, হ্যাঁ, তো আমি যদি truthfully বলি I must report they were as cannons, তাহলে আমি এটাই বলবো যেন তারা হচ্ছে cannons loaded, overcharged with double cracks, তারা যেন ওভার চার্জ বা ওভার পাওয়ার্ড হয়ে একসাথে রয়েছে। সো দে ডাবলি রিডাবল স্ট্রোকস আপন দ্য ফো, তো তারা এতটাই চার্জ যে তারা দুজনে মিলে আবার দুগুণ বেশি তাদেরকে আঘাত করতে পারছে। কাকে না? শত্রুপক্ষকে আরো দুগুণ তারা আঘাত দিতে পারছে। এক্সেপ্ট দে মিন টু বাথ ইন রেকিং উন্ডস or memories another Golgotha. Except they mean to bath in raking wounds or memories another Golgotha, means তারা, আমি এটাই বলতে পারি, সরি আমি এটা বলতে পারবো না যে তারা কি উদ্দেশ্যে বা কি নতুন স্মরণীয় করার জন্য যে গলগোথাতে যুদ্ধটা হচ্ছে, তো সেটা কি উদ্দেশ্যে করছে বা কেন তারা এতটা স্মরণীয় করার জন্য তারা এই যুদ্ধটা করছে, সেটা আমি বলতে পারবো না। আই ক্যান নট টেল, আমি সেটা বলতে পারবো না। বাট আই অ্যাম ফেইন্ট মাই গ্যাসেস ক্রাই ফর হেল্প, কিন্তু কি না, আমি ফেইন্ট হয়ে যাচ্ছি, মানে আমি অবসন্ন হচ্ছি, আমার যে ক্ষতগুলো রয়েছে সেগুলো এবার চিকিৎসা চাইছে। মানে সার্জেন্ট তাদের যে আর কি বর্ণনাগুলো দিতে দিতে সার্জেন্টও তো আহত অবস্থায় রয়েছে, তো তারও মনে হচ্ছে যে আমার যে ক্ষতগুলো রয়েছে সেগুলো যাতে শুশ্রূষা পায়, সেটার কথাই আর কি সার্জেন্ট ডানকানকে জানালো। নেক্সট দেখো, Duncan, so will thy words become thee as thy wounds, they smack of honor both. Go get him, surgeon. তো কান কি বলছে, your words are as worthy of you as your wounds, তোমার যে ক্ষতগুলো রয়েছে আর তোমার যে কথা সেটা দুটোই যেন একদম ওর্থফুল, ঠিক আছে। দে স্ম্যাক অফ অনার বোথ, দে আর বোথ অনারেবল, তারা দুটোই একদম মানে প্রশংসার যোগ্য। গো গেট হিম সার্জন, যাও এবার তাকে তার ক্ষত ঠিক করার জন্য নিয়ে যাও। এক্সিট সার্জেন্ট অ্যাটেন্ডেন্ট হু কামস, আচ্ছা এক্সিট সার্জেন্ট অ্যাটেন্ডেন্ট, তো সার্জেন্ট তো চলে গেল। হু কামস হিয়ার, কে এসেছে এখানে? এন্টার রস, তো রস এবার এখানে এন্টার করছে। ম্যালকম, দ্য ওর্দি থেন অফ রস, আচ্ছা তো দ্য নোবেল থেন অফ রস আপনি এসেছেন। হেনাক, হোয়াট এ হেস্ট লুকস থ্রু হিজ আইজ, সো শুড হি লুক দ্যাট সিমস টু স্পিক থিংস স্ট্রেঞ্জ। তো লেনাক্স কি বলছে দেখো, লেনাক্স বলতে চাইছে যে রসকে দেখে লেনাক্স কিছু বলছে, দেখো হোয়াট এ হেস্ট লুকস থ্রু হিজ আইজ, তার যে চোখ আর কি, সেই চোখের মধ্যে একটা কিছু ফুটে উঠছে। মিনস হিজ আইজ রিভিলস এ সেন্স অফ আর্জেন্সি, যেন কিছু একটা কথা তার চোখ বলতে চাইছে আর কি। সো শুড হি লুক দ্যাট সিমস টু স্পিক থিংস স্ট্রেঞ্জ, যেন হি লুকস লাইক ওয়ান হু ব্রিংস এ স্ট্রেঞ্জ নিউজ, তাকে দেখে যেন এটাই মনে হচ্ছে যে সে একজন ব্যক্তি যে কোনো স্ট্রেঞ্জ নিউজ নিয়ে এসেছে সামনে।
নেক্সট দেখো রস, গড সেভ দ্য কিং। তো রস বলছে মে গড সেভ দ্য কিং, ঈশ্বর যেন রাজাকে রক্ষা করুন। ডানকান, whence camest thou, O the Thane? Means where have you come from, noble Thane? আপনি কোথা থেকে আসছেন নোবেল থেন? আচ্ছা, আজ আমরা এতটুকুই পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে অংশগুলো রয়েছে ম্যাকবেথের সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।